অ্যাকচুয়ালি এগুলো মৌরিয়ার বাহানা, কারণ মৌরিয়া চায় যে কোনো না কোনোভাবে বার্লি যেন বাড়িতে থেকে যায়, সে কোনোভাবেই যেন আজ বাইরে না যায়, কারণ সে তার বার্লিকে আর হারাতে চায় না। সে তার অনেক পুত্রকে হারিয়েছে, আর শেষ আছে বার্লি, সে বার্লিকে আর হারাতে চায় না। সেই জন্য বার্লি টু ক্যাথলিন, সে ক্যাথলিনকে বলল, ইফ দ্য ওয়েস্ট উইন্ড হোল্ডস উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মুন, আর যদি পশ্চিমের বাতাস, যে পশ্চিম দিক থেকে বাতাস বইছে, সেটা যদি বইতে থাকে উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মুন, লেট ইউ উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মুন, আর যতক্ষণ চাঁদের আলো আছে, মানে যতক্ষণ চাঁদের আলো আছে আকাশে, ততক্ষণ যদি এই পশ্চিমের বাতাস বইতে থাকে, লেট ইউ অ্যান্ড নোরা গেট আপ, তুই আর নোরা গেট আপ, গেট আপ বলতে এখানে কালেক্ট করা, তুই আর নোরা সংগ্রহ করে নিয়ে আসবি, যাবি এবং সংগ্রহ করে নিয়ে আসবি উইড, আগাছা, ইনাফ ফর অ্যানাদার কক ফর দ্য কেল্প। এখানে কক ফর দ্য কেল্প, কেল্প বলতে এক ধরনের আগাছা, ওই সামুদ্রিক শৈবাল টাইপের আগাছা, তো সামুদ্রিক শৈবাল, আর কক মানে হচ্ছে শৈবাল বা ওই সামুদ্রিক আগাছার বান্ডিল বা বোঝা। তাহলে তুই আর নোরা গিয়ে সামুদ্রিক যথেষ্ট পরিমাণে সমুদ্রের সামুদ্রিক আগাছা বা সমুদ্রের শৈবাল জোগাড় করে নিয়ে আসবি, ওই জ্বালানির জন্য আর কি। ইটস হার্ড সেট উইল বি ফ্রম দিস ডে, আজ আমাদের সত্যিই খুব কঠিন সময় এসে পৌঁছেছে, বা আজ আমাদের খুব কঠিন সময় হয়ে দাঁড়িয়ে, আজ আমাদের খুব কঠিন সময়। হার্ড সেট বলতে ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন বা ভেরি ডিফিকাল্টিস, এটা আমাদের খুব, এটা ফ্রেজ একটা। তাহলে হার্ড সেট মানে একটা ফ্রেজ যার মানে হচ্ছে খুব কঠিন কঠিন সিচুয়েশন, ডিফিকাল্ট সিচুয়েশন। তাহলে ইটস হার্ড, এটা খুব কঠিন সময় হয়ে দাঁড়িয়েছে। ফ্রম দিস ডে, আজ আমরা খুব কঠিন সময়ে এসে পৌঁছেছি। উইথ নো ওয়ান ইন ইট বাট ওয়ান ম্যান টু ওয়ার্ক, বাড়িতে একজন ছাড়া আর কাজের কেউ নেই, মানে বাইরের কাজের জন্য ছেলেরা যায়, তো সেটাই বলছে যে বাইরের কোনো তো ছেলে মেয়ে নেই মাইকে বার্লি ছাড়া। তাই বলছে এমন এক কঠিন পরিস্থিতিতে এসে পৌঁছেছি আজকে আমরা, যে বাড়িতে একজন ছাড়া আর কোনো পুরুষ মানুষ নেই যে বাইরে যেয়ে কাজ করতে পারে। ইটস হার্ড সেট উইল বি শিওরলি দ্য ডে, আজ সত্যি আমাদের খুব খারাপ সময় এসে পৌঁছেছে, বা আমাদের কঠিন সময়ের মধ্যে আমরা যাচ্ছি। এবারে মরিয়া বলছে নিশ্চিত, শিওরলি, ইটস হার্ড সেট উইল বি শিওরলি দ্য ডে, আজ সত্যিই আমাদের খুব কঠিন সময় এসে পৌঁছেছি আমরা, বা আজ আমাদের সত্যিই কঠিন সময় যাচ্ছে, যে ইউ আর ড্রাউন্ড উইথ দ্য রেস্ট, তুইও বাকিদের মতো ডুবে যাবি, বা তুইও বাকিদের মতো মারা যাবি। মানে ওর মা বলতে চাইছে, এখানে প্রেডিক্ট করছে যে তুইও যদি আজকে যাস তাহলে তোকেও আজ হারিয়ে দেবো, তুইও হয়তো সমুদ্রে মারা যাবি। হোয়াট হোয়াট ওয়ে উইল আই লিভ অ্যান্ড দ্য গার্ল উইথ মি, এই মেয়েগুলোকে নিয়ে আমি কিভাবে বাঁচবো। অ্যান্ড আই অ্যান ওল্ড ওয়াম্যান লুকিং ফর দ্য গ্রেভ, এই আমি এক বৃদ্ধা কবরের দিকে তাকিয়ে, মানে সে বলতে চাইছে যে আমি এক বৃদ্ধা বৃদ্ধা কবরের দিকে তাকিয়ে, বা মৃত্যুর জন্য দিন গুনতে গুনতে কিভাবে দিন অতিবাহিত করব। মানে এখানে বলতে চাইছে যে তুই তো আজকে গেলে তোর মৃত্যু হবেই সমুদ্রে, তো তাহলে এই বাড়িতে আর কোনো ছেলে নেই, শুধু মেয়েরাই থাকবে, তাহলে আমি বাকি জীবনটা এই শোক নিয়ে আর ওই শোক নিয়ে কিভাবে একটা দিন অতিবাহিত করে মৃত্যুর জন্য অপেক্ষা করব, এটাই বলতে চাইছে। বার্লি লেস ডাউন দ্য হল্টার, বার্লি এবার তার ওই লাগামটা রেখে দিল, নিচে নামালো। কিপ অফ হিজ ওল্ড কোট, সে তার পুরনো কোটটা খুলে ফেললো। অ্যান্ড পুটস অন আর নিউয়ার ওয়ান, এবং নতুন একটা কোট পরে নিল, বা নতুন জ্যাকেট পরে নিল, অফ দ্য সেম ফানেল, একই ফানেলের, ফানেল বলতে ওই পশমের জ্যাকেট বা পশমের কোট শীতকালে পরার জন্য, সেই ফানেলের কোটটা পরে নিল। বার্লি টু নোরা, বার্লি এবার নোরাকে বলল, ইজ সি কামিং টু দ্য পিয়ার, দেখ তো নৌকাটা কি ওই নৌকাটা কি ঘাঁটিতে এসেছে। পিয়ার মনে হচ্ছে ঘাঁটি, মানে যেটা সমুদ্রের পাড়ে নৌকা বা জাহাজ যেখানে এসে থামে, হ্যাঁ সেই স্থানটাকে বলা হয় ঘাঁটি, তো সেই ঘাঁটিতে এসে কি দাঁড়িয়েছে নৌকাটা। নোরা লুকিং আউট, এবার সে বাইরের দিকে তাকিয়ে, সি ইজ পাসিং দ্য গ্রিন হেড, ও দেখছে এখন ওই সবুজ দ্বীপের কাছে পেরিয়েছে। অ্যান্ড লেটিং ফল হার সেলস, এখন সে তার পালগুলো আস্তে আস্তে খুলে দিচ্ছে, মানে যে পালটা গুটানো ছিল, যে দড়িটা গুটানো ছিল, সেই পালটাকে আস্তে আস্তে এখন সে খুলছে, বা পালটাকে মিলে দিচ্ছে নৌকাটাকে নোঙর করানোর জন্য। বাটলি নোরা বাটলি গেটিং হিজ পার্স অ্যান্ড টোবাকো,
তার বার্লি তার ওই পোঁটলেটা, টাকা পয়সার পোঁটলেটা আর তামাক নিয়ে আইল হ্যাভ হাফ অ্যান আওয়ার টু গো ডাউন, আমাকে আধ ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে, অ্যান্ড ইউ উইল সি মি কামিং আগেন ইন 2 days, তোমরা হয়তো আমাকে বা তোরা হয়তো আমাকে 2 দিনের মধ্যে দেখতে পাবি বা আমি 2 দিনের মধ্যে ফিরে আসবো, অর ইন 3 days, বা হয়তো 3 দিনও লাগতে পারে, অর মে ইন 4 days ইফ দ্য উইন্ড ইজ ব্যাড, যদি বাতাস উত্তাল থাকে তবে 4 দিনও লেগে যেতে পারে। মৌরিয়া টার্নিং রাউন্ড টু দ্য ফায়ার, আগুনের দিকে ঘুরে সে মুখ ঘুরে, অ্যান্ড পুটিং হার সোয়াল ওভার দ্য হেড, এবং সে তার শালটাকে মাথার উপর টেনে নিয়ে ইজন্ট ইট এ হার্ড অ্যান্ড ক্রুয়েল ম্যান ওন্ড হার্ড ইজন্ট ইট হার্ড অ্যান্ড ক্রুয়েল ম্যান ওন্ড হিয়ার আ ওয়ার্ড ফ্রম অ্যান ওল্ড ওয়ামেন, তুমি কি নিষ্ঠুর আর কঠিন মানুষ তাই না, যে এক বৃদ্ধার কথা শুনছো না, অ্যান্ড সি হোল্ডিং হিজ ফ্রম দ্য সি, যে মা বা যে বৃদ্ধা তার ছেলেকে সমুদ্রে যাওয়া থেকে আটকাচ্ছে, মানে এখানে বলতে চাইছে মৌরিয়া তুমি কি কঠিন আর নিষ্ঠুর ছেলে তাই না, যে বৃদ্ধ মা তোমাকে সমুদ্রে যাওয়া থেকে আটকাচ্ছে কিন্তু তুমি তার কোনো কথাই শুনছো না। ক্যাথলিন ইটস দ্য লাইফ অফ অ্যান ইয়াং ম্যান টু বি গোয়িং টু দ্য সি, তরুণ ছেলেদের এটাই জীবন যে তাদেরকে বা ঘরের পুরুষ মানুষদেরকে, তরুণ পুরুষদেরকে সমুদ্রে যেতে হবে, এটাই হলো জীবন বা এখানে আমাদের জীবনের শৈলী। অ্যান্ড হু উড লিসেন টু অ্যান ওল্ড ওয়ামেন, কেই বা এমন বৃদ্ধার কথা শুননে, উইথ উইথ ওয়ান থিং অ্যান্ড সেইং ইট ওভার, যে মহিলা বক করে একই কথা বারবার বলতে থাকে। এখানে ক্যাথলিন বলছে যে আমাদের এই দ্বীপে আয়ারল্যান্ডে বা আয়ারল্যান্ডের এই দ্বীপে তরুণ পুরুষ মানুষেরা বাইরে সমুদ্রে যাবে, এটাই নিয়ম। আর ঘরের যে বুড়ি মানুষটা খিটখিট করে বারবার একটা কথা বলতে থাকে, তার কথা কোন ছেলেই শুনতে তার ভালো লাগে, কোন ছেলেই তার কথা শুনে বা তার কথা শুনতে কার বা ভালো লাগে। বার্টলি টেকিং দ্য হল্টার, সে এবার ওই লাগামটা নিয়ে আই মাস্ট গো নাও কুইকলি, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে, অ্যান্ড আই উইল রাইট ডাউন অন দ্য রেড মেয়ার, এবং আমি এক্ষুনি যে ওই লাল ঘটকির উপর চাপতে হবে, অ্যান্ড দ্য গ্রে পনি পনি রান কথার অর্থ বিহাইন্ড হচ্ছে মি, টাট্টু ঘোড়া। তার মানে ওই লাল ঘটুকিটার পিছু পিছু পনি বা টাট্টু ঘোড়াটা ছুটে আসবে। দ্য ব্লেজিং অফ দ্য গড অন অন ইউ, দ্য ব্লেজিং অফ দ্য গড অন ইউ, ভগবানের আশীর্বাদ তোমাদের উপর থাকুক। হি গোজ আউট, এটা বলে সে বেরিয়ে পড়লো, মানে সে বললো যে ভগবানের আশীর্বাদ তোমাদের মঙ্গল হোক, এই বলে বার্লি ঘর থেকে বেরিয়ে পড়লো। মৌরিয়া ক্রাইং আউট অ্যাজ হি ইজ ইন দ্য ডোর, সে যখন বেরিয়ে গেল ঘর থেকে তখন সে কেঁদে উঠলো, মৌরিয়া কেঁদে উঠে বলল হি ইজ গন নাও, ও এখন চলে গেল, গড স্পেয়ার আস, ভগবান আমাদেরকে এবার রেহাই দিন, গড স্পেয়ার আস, ভগবান এবার আমাদের রেহাই দিন, অ্যান্ড উইল নট সি হিম এগেন, আমরা আর ওকে দেখতে পাবো না। হি ইজ গন নাও, ও এখন চলে গেল, অ্যান্ড হোয়েন দ্য ব্ল্যাক নাইট ইজ ফলিং, যখন সেই অন্ধকার রাত নামবে বা অমঙ্গলের রাত নামবে, আই উইল হ্যাভ নো সান লেফট ইন দ্য ওয়ার্ল্ড, এই দুনিয়াতে আমার কোনো পুত্র সন্তান বেঁচে থাকবে না। মরিয়া এখানে বিলাপ করে ঈশ্বরের কাছে বিলাপ করছে যে যখন অভিশপ্ত রাত নামবে বা যখন ওই অন্ধকার রাত নামবে, হ্যাঁ, তখন আমার আর তখন হয়তো সমুদ্র আরও উত্তাল হবে, সমুদ্র হয়তো নৌকা ডুবে যেতে পারে, হ্যাঁ, তো তার ফলে কি হবে, আমি ছেলেকে হারাবো আর বার্লে আর ফিরে আসবে না, এটা বিলাপ করছে ক্যাথলিন। হোয়াই উডন্ট ইউ গিভ হিম ইউর ব্লেজিং, কেন তুমি মা বার্লিকে তোমার আশীর্বাদ দিলে না। হোয়েন হি লুকিং রাউন্ড ইন দ্য ডোর, সে যখন ঘরের মধ্যে তোমার দিকে তাকিয়েছিল, ঘরের মধ্যে ছিল, ইজন্ট ইট সরো এনাফ, এটা কি যথেষ্ট দুঃখের নয়, ইজ অন এভরি ওয়ান ইন দিস হাউস উইদাউট ইউ সেন্ডিং হিম আউট উইথ অ্যান আনলাকি ওয়ার্ড বিহাইন্ড হিম, এটা সত্যি কি অমঙ্গল, এটা কি খুব দুঃখের বিষয় নয় যে তুমি ঘরের প্রত্যেকটা ছেলেদের বাইরে বেরোনোর সময় অমঙ্গলের কথা বলো, অমঙ্গলের কথা ছাড়া কিছু বলতে পারো না, অ্যান্ড হার্ড ওয়ার্ড হার্ড ওয়ার্ড ইন হিজ ইয়ার, এরকম দুঃখজনক কথা কানে শোনার মতো আর কিছু হয় কি। মরিয়া টেক্স আপ দ্য টংস, মরিয়া এবার সাঁড়াশিটা নিল, অ্যান্ড অ্যান্ড বিগিন রেকিং দ্য ফায়ার এমলেসলি উইদাউট লুকিং রাউন্ড, সে কারুর দিকে না তাকিয়ে আনমনে, মরিয়া কারুর দিকে না তাকিয়ে আনমনে সাঁড়াশিটা নিয়ে
আগুনটাকে নাড়ানাড়ি করতে লাগলো। নোরা টার্নিং টুয়ার্ডস হার, নোরা এবার মরিয়ার দিকে ঘুরলো বা তার মায়ের দিকে ঘুরে, ইউ আর টেকিং অ্যাওয়ে দ্য টার্ফ ফ্রম দ্য কেক, তুমি কেকটা থেকে কেন জ্বালানিগুলো সরিয়ে নিচ্ছ? ক্যাথলিন ক্রাইং আউট, কেঁদে উঠে, হঠাৎ করে আর্তনাদ করে বা কেঁদে উঠে, দ্য সান অফ গড ফরগিভ আস, ভগবানের পুত্র আমাদের ক্ষমা করে দিন। নোরা উই আর আফটার ফরগেটিং হিজ বিট অফ ব্রেড, এই রুটির কথা তো ভুলেই গেছি, মানে এই আমরা তো যে রুটিটা বার্লিকে দিতে হতো সেই রুটিটা তো ভুলেই গেছি। সি কাম ওভার টু দ্য ফায়ার, এবার সে আগুনের কাছে এলো। নোরা অ্যান্ড ইটস ডেস্ট্রয়েড, হি উইল বি গোয়িং টিল দ্য ডার্ক নাইট, খুব ভয়ঙ্কর ব্যাপার হবে, খুব খারাপ হলো যে সে যখন রাত এই অন্ধকার রাত পেরোবে, অ্যান্ড হি আফটার ইটিং নাথিং সিন্স দ্য সান ওয়েন্ট আপ, যখন সকালে সূর্য উঠবে তখন সে আর কিছু খেতে পারবে না, তার খাওয়ার কিছু থাকবে না। রাত পেরিয়ে সূর্য ওঠার পর্যন্ত সে কিছুই খেতে পারবে না। এটা বিরাট ক্ষতি হয়ে গেল তাদের। টার্নিং দ্য কেক আউট অফ দ্য ওভেন, সে উনান থেকে কেকটাকে তুলে নিল। ইটস ডেস্ট্রয়েড, হি উইল বি শিওরলি, সে নিশ্চিতভাবে চরম বিপদের মধ্যে পড়বে। দেয়ার্স নো সেন্স লেফট ফর এ পার্সন ইন দ্য হাউস, ঘরে কারোর মাথায় ঠিক থাকতে পারে না। হোয়ার অ্যান ওল্ড ওয়াম্যান উইল বি টকিং ফর এভার, যখন কোনো বৃদ্ধ ঘরেতে কোনো একটা বিষয় নিয়ে বকবক করে, এরকম পরিস্থিতিতে। মৌরিয়া রাজ হারসেলফ অন হার স্টুল, শ্বাস মঞ্চে দুলতে থাকা, মৌরিয়া তার টুলের ওপর বসে সে দুলতে লাগলো। ক্যাথলিন কাটিং অফ সাম অফ দ্য ব্রেড, সে রুটির কিছুটা টুকরো কাটলো। অ্যান্ড রোলিং ইট ইন এ ক্লথ, এবং একটা কাপড়ের মধ্যে বা কানির মধ্যে সেটাকে জড়ালো। টু মৌরিয়া, এবং সে এটা মৌরিয়াকে দিল বা মৌরিয়ার দিকে এগিয়ে দিল। লেট ইউ গো ডাউন নাও টু দ্য স্প্রিং ওয়েল, তুমি এখন ওই পাশ দিয়ে বা ওই কুয়োর পাশ দিয়ে তুমি এখন যাও। অ্যান্ড গিভ হিম দিস অ্যান্ড হি পাসিং, যখন সে এদিকে পেরাবে তখন এটা তাকে দিও। ইউ উইল সি হিম দেন, তখন তুমি তাকে দেখতে পাবে। অ্যান্ড দ্য ডার্ক ওয়ার্ডস, যে অভিশপ্ত, ডার্ক ওয়ার্ড বলতে এখানে তার অভিশপ্ত যে শব্দগুলো বা আনলাকি ওয়ার্ডস, এখানে মানে যাওয়ার সময় যে অমঙ্গলের কথাগুলো বলেছিল, সেই অমঙ্গলের কথাগুলোর কথা বলা হয়েছে, মৌরিয়ার অমঙ্গলের কথাগুলো, সেই ডার্ক ওয়ার্ড বা আনলাকি ওয়ার্ডস বা সেই অমঙ্গলের কথাগুলো যে মৌরিয়া যে বলেছিল যে গেলে বিপদ হতে পারে, সেই কথাটাকে এখানে ডার্ক ওয়ার্ড বলা হচ্ছে। সেই অমঙ্গলের কথাগুলো উইল বি ব্রোকেন, তার এই অমঙ্গল দূরীভূত হবে বা অমঙ্গল সূচক কথাগুলোর যে রেশ, সেই রেশ কেটে যাবে। অ্যান্ড ইউ ক্যান সে, এবং তুমি তাকে বলতে পারবে বা তুমি তাকে বলো, ইউ ক্যান সে, তুমি তাকে বলতে পারবে, গড স্পিড ইউ, মানে ভগবান তোমার মঙ্গল করুন বা ভগবান তোমার সহায় হন। দ্য ওয়ে হি উইল বি ইজি ইন হিজ মাইন্ড, এভাবেই তার মনোবল বাড়বে বা তার মনের জোর বাড়বে এটা শোনা মাত্র। মৌরিয়া টেকিং দ্য ব্রেড, সে এবার রুটিটা নিয়ে। উইল আই বি ইন ইট অ্যাজ সুন অ্যাজ হিমসেলফ, আমি কি ওর কাছে তাড়াতাড়ি পৌঁছতে পারবো বা তার সাথে দেখা করতে পারবো। ক্যাথলিন ইফ ইউ গো নাও কুইকলি, তুমি এখন তাড়াতাড়ি করে যাও, তবেই তুমি তার সাথে দেখা করতে পারবে। মৌরিয়া স্ট্যান্ডিং আপ আনস্টেডিলি, সে নড়বড়ভাবে দাঁড়িয়ে, ইটস মানে স্টুল থেকে উঠে পড়ে নড়বড়ভাবে দাঁড়ালো, কারণ বৃদ্ধ মানুষ তো। ইটস হার্ড সেট, কি আমাদের কঠিন সময় বা কি দুর্ভাগ্য। আম নট ওয়াকিং, যে আমি এখন হাঁটতেও পারি না ভালো করে। ক্যাথলিন লুকিং অ্যাট হার অ্যাংসাসলি, ক্যাথলিন এবার তার দিকে বা তার মায়ের দিকে উদ্বিগ্নভাবে তাকিয়ে, গিভ হার দ্য স্টিক নোরা মাকে এই লাঠিটা দে, অর মেবি সি উইল স্লিপ অন দ্য বিগ স্টোন, তা না হলে মা হয়তো ওই বড় পাথরগুলোর কাছে পড়ে যাবে বা পা পিছলে পড়ে যাবে। নোরা হোয়াট স্টিক, কোন লাঠিটা। ক্যাথলিন দ্য স্টিক মাইকেল ব্রড ফ্রম কনেমারা, মাইকেল যে লাঠিটা কনেমারা থেকে কিনে এনেছিল সেই লাঠিটা দে। মৌরিয়া টেকিং এ স্টিক নোরা গিভস হার, নোরা যে লাঠিটা দিল সেটা নিয়ে বা নোরার বাড়িয়ে দেওয়া লাঠিটা নিয়ে, ইন দ্য বিগ ওয়ার্ল্ড, এই বৃহৎ দুনিয়াতে, দ্য ওল্ড পিপল ডু বি লিভিং থিংস আফটার দেম ফর দেয়ার সানস অ্যান্ড চিলড্রেন,
এটাই নিয়ম, এই বড় দুনিয়ার নিয়ম এটাই যে তাদের বৃদ্ধরা বা তাদের বুড়ো বুড়িরা তাদের সন্তান সন্ততিদের জন্য জিনিস রেখে যায়। বাট ইন দিস প্লেস, এই স্থানে বা এই জায়গায়, ইটস দ্য ইয়াং মেন ডু বি লিভিং থিংস বিহাইন্ড ফর দেম দ্যাট ডু বি ওল্ড। যে এখানে আর সেই জায়গায় আমাদের এখানে তরুণ যুবকেরা বা তার কোনো বাড়ির তরুণেরা বা তরুণ ছেলেরা তাদের বৃদ্ধ মায়েদের জন্য বা বৃদ্ধদের জন্য তাদের জিনিসপত্র রেখে যায়, বা সেই জায়গায় তরুণ যুবকেরা তার বৃদ্ধ মায়েদের জন্য জিনিসপত্র রেখে যাচ্ছে। সি গোজ আউট স্লোলি, এবার সে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। নোরা গোজ ওভার টু দ্য ল্যাডার, এবার নোরা সেই মই বেয়ে উপরে উঠলো, বা সে নোরা এবার মইয়ের উপরে উঠলো।